এই জীবন কেন এত রং বদলায়, এই জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। জায়গা বদলাতে বদলাতে এবং রং বদলাতে বদলাতে আজকে আমরা রংপুরে আছি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আচ্ছা, আমরা বললাম রংপুরে আছি বলবো নাকি অংপুরে আছি বলবো? অংপুর। আমার হাতে রঙের ডিব্বা আর বিচারকদের আসনে কিউটের ডিব্বা, সব নাম ফারিয়া। আর এ পাশে রয়েছেন লেডি রংবাজ, রংবাজ পুলিশ নায়ক আমিন খান। আর এখানে যার মনে সবসময় রং থাকে সেই রঙিন মানুষ তুষার খান। ভাই, আসলে অ্যাকচুয়ালি আমি এই যে রং মিস্ত্রি এমনি এমনি হইনি। আমি যেন সবসময় চেয়েছি যে আমার সারা গায়ে রং থাকে। কেন থাকে? পাত্রীপক্ষ চেয়েছিল যে ছেলের একটা রঙিন ছবি, আমি সারা গায়ে রং মেখে ছবি তুলে পাঠিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা রংপুরে আছি। রংপুরে রাইট পারসন খুঁজে পেয়েছি কিনা সেটাই আজকে আমরা দেখব। কিন্তু তার আগে বলে রাখি যে হাসো সিজন 7-এ যে হবে একেবারে চ্যাম্পিয়ন তাকে মার্সেল দেবে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে নগদ 3 লক্ষ টাকা। যে হবে সেকেন্ড রানার আপ তাকে দেওয়া হবে নগদ 2 লক্ষ টাকা। সব পুরস্কারকে দিচ্ছে মার্সেল দিচ্ছে। মার্সেলের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। শুধু তাই নয়, যে হবে এপিসোড উইনার তাকে মার্সেল দিচ্ছে একটি আকর্ষণীয় পুরস্কার, একটি মার্সেল রাইস কুকার। এবং যে বাদ পড়বে চলে যাবে তাকেও দেওয়া হবে পুরস্কার। মার্সেলের দয়ার শরীর, একটা জোরে হাততালি মার্সেলের জন্য। এই কারণে মার্সেল সম্পর্কে একটু বলে রাখি, মার্সেলের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ্যান এগুলো কিনলে আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় গাড়ি, এর সাথে লক্ষ লক্ষ টাকার পুরস্কার। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি রংপুরে এবং রংপুরের অডিশন কেমন ছিল সেটা শুরুতেই আমরা একটু দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন আছি রংপুরে। দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন। কথা না বাড়িয়ে চলুন প্রতিযোগীদের সাথে একটু কথা বলে দেখি তাদের অনুভূতিগুলো কি। কি খবর ভাই, আপনার নাম কি? আমি মোহাম্মদ পারভেজ আলম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এনটিভিকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি যে এরকম প্রতিবার যেন হয়। ঠিক আছে, কি মনে হচ্ছে আপনার? আপনি কি পাবেন, 5 লাখ না 2 লাখ, কোনটা? সবারই উদ্দেশ্য থাকে প্রথমটাই, তাই প্রথমটাই আর কি আশা। ওকে, বেস্ট অফ লাক ভাইয়া। হ্যালো আপু, নাম কি আপনার? আমার নাম আলো আক্তার। আচ্ছা, এই অনেক রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রেশন করছেন, অডিশন দিবেন, প্রস্তুতি কেমন? মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছি, জানি না কি হবে, অনেক নার্ভাসনেস কাজ করতেছে, কিন্তু আই হোপ ভালো কিছু হবে। অবশ্যই ভালো করতে হবে। হ্যাঁ, 5 লাখ পেলে কি করে ফেলবেন? আমার ইচ্ছা যে হচ্ছে এই টাকাটা পেলে আমি আগে হচ্ছে মানুষের কাজে লাগাবো। থ্যাংক ইউ। আমি কি করে এই লাইনে এসেছি শুধু একটু বলি। আসলে আমি চাইনি যে কমেডিয়ান হব, কিন্তু আমি পরীক্ষার খাতায় উত্তর লিখলেও সেই উত্তর দেখেও স্যার হাসতো। তখনই বুঝলাম যে হাসানোর দায়িত্বটাই নেওয়া উচিত। হাসানোর দায়িত্ব এবার একজন পালন করবে, তাকে ডেকে নেওয়ার পালা। কিন্তু তার আগে বলি, আমিন ভাই এরকম একটা ডিরেক্টরের নাম মনে করতে পারেন কিনা? এই ডিরেক্টরের কোন ছবি আপনি করেছেন? সোহানুর রহমান সোহান। তার একটা করেছিলাম আমি, লোভে পাপে মৃত্যু। ইয়েস। আপনার সেই ডিরেক্টর এবার আসবে। তাই নাকি? হ্যাঁ, সেই ডিরেক্টর আসবে সোহানুর রহমান সোহান, যার নাম পলাশবাড়ি
গাইবান্ধার ছেলে, কিন্তু তার আগে তার অডিশনটা একটু দেখে নেবার পালা, প্লিজ। ভাবি কিচেনে চিকেন রান্না করছে, ভাই অফিস থেকে ফিরলো, ফিরে তো ভাই আর ভাবি তুমুল ঝগড়া, কোনো কথা নাই কোনো বার্তা নাই। রাতের বেলা যে ভাইকে খাবার দিতে যাবে চিকেনের একটা রান প্লেটে নিয়ে ভাইয়ের দিকে ছুঁড়ে মারছে। ভাই দেখে বলে কি, ও এইটাই এখন লাথি দেওয়ার নতুন স্টাইল। কিছুদিন আগে চাকরির যা অবস্থা ছিল, রিটার্নের টেকার পরে ভাইবাদ গেলে একই কোশ্চেনের 2টা উত্তর ধরে। যেমন সেদিন আমি ভাইবা দিতে গেছি, বলতেছে বলো তো বাবা আটায় পানি দিয়ে বেলুন দিয়ে বুললে তেলত ভাজা হয় তাই কি? আমি বললাম স্যার লুচি। কয় হলো না, এটা পড়াটা, মানে চাকরি দিবে না। আমি না পরে বললাম স্যার আমি একটা কোশ্চেন করি। কয় কো, একটা লোক 200 মানুষ নিয়ে গেল মেয়ের বাড়ি, 7 পাকে ঘুরে মাথায় সিঁদুর দিয়ে মেয়েটা এলো নিজের বাড়ি তাই কি? স্যার কয় বিয়ে। মানে হলো না, এটা তোমার বাপের বিয়ে। ওকে, এবার তাকেই ডেকে নেব। আমিন ভাই লোভে বা পাপে মৃত্যু এই সিনেমা করেছিলেন সেই প্রয়াত সোহানুর রহমান সোহান, যার নাম ইয়েস। সে আসার জন্য ছটফট করছে। পলাশবাড়ি গাইবান্ধার ছেলে সোহানুর রহমান সোহান। হাটো চেংড়ির নাটক বেশি রে, কোমর বান্দি ঝগড়া করে সৌরি নন্দের সাথে রে। হাটো চেংড়ির নাটক বেশি রে। আসসালামু আলাইকুম রনি ভাই। রাবার ভাই ব্রাদার, আমার দাদু শাবনাম ম্যামের এত ভক্ত এত ভক্ত এত ভক্ত যে পেপার পড়তে গেলে বিনোদনের পেজে শাবনাম ম্যামের পিক দেখলেও জুম করে দেখার চেষ্টা করে। পচা ভাইয়ের বোন পচা ভাই ফোন দিয়ে বলছে, কিরে ভাই প্যান্টের পকেটত কিসের পাতা রাখছিস? আম্মাই তো ধনের পাতা বলে তরকারি দিছে, আব্বা আম্মা দুইজনে তো পিনিকে আছে। আব্বাই কইতেছে, ও গো একটু হাফরো হাফরো, মেঘ তো মাথায় লাগবে। আম্মাই কইতেছে জানালাটা লাগাও লাগাও বাতাস আসবে। এই শুনে পচা ভাই উপাস থেকে বলতেছে, ওরে হতচ্ছাড়ি আমি আসতেছি তাড়াতাড়ি টক খাওয়া। আমাদের তারেক মামা প্রচুর কালো। সেই দিন তারেক মামার বাসায় একটা সাপ ঢুকছে, আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ। যথাক্রমে পরের দিন সাপুরিয়াকে ডাকাইলো, সাপুরিয়াতে আসে অবাক। তারেক মামা দেখে কয়, ভাই আপনি তো হেভি লুবি। কয় কেন? কয় সাপ ধরবেন এসে বেজির দিকে চাই আছেন। আমার চাচা তো ভাই কোনো মতেই পড়তে চায় না, খেলতে ডাকলি চাচি উড়ে ধুরে বকা। আমি বললাম চাচি খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। চাচি কয় ওই পরে নে কি করে, কালকে তুমি বাসায় আসো। পরের দিন আমি বাসায় গেলাম, ওই পড়তেছে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ রাজধানী। ওরে শালা এই পরে নে নোকাল বাসত হেল্পারি করে। আমাদের সাইফুল ভাই ব্যাচেলার মানুষ, সেদিন ঢাকট পার্কে গেছে কাপড় ধুতে, উপরে তারেক মামা বসে আছে। এখন আশেপাশে অনেক বৌদি কাপড় কাচতেছে কাচতে কাচতে ভরাং করে গেছে লুঙ্গি খান খুলি। কাবু দাবু করে গিট্টি দিয়ে কয়, ও তারেক মামা কেউ কিছু দেখছে? কয় না। কয় তাহলে খুলি যা কি লাভ হইলো? শাওন ভাই এত মোটা এত মোটা এত মোটা যে রাতের বেলা বাইক চালালে মানুষ বলে কি, ওই দেখ হতচ্ছাড়া তার 2 ঠ্যাঙ্গের নিচে নিয়ে টর্চ লাইট নিয়ে দৌড়ে দিয়েছে। থ্যাংক ইউ। কেমন লাগলো এই সোহানুর রহমান সোহানের পারফরমেন্স শুরুতে? আমিন ভাই সোহান, তোমার যখন পারফরমেন্স করছিল মনে হচ্ছিল ট্রেনের এক্সপ্রেস ট্রেন যেভাবে ছুটে কোনো জায়গায় থামতে চায় না, এইভাবে একটু ধীরে 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 ধীরে, তাড়াহুড়া করার কিচ্ছু নেই, ঠিক আছে? আর একটু কনফিডেন্ট হও নিজের প্রতি, এবং যে পারফরমেন্সটা করছো ওটার প্রতি নিজে আগে গ্রিপ করো, নিজে গ্রিপ করে ডেলিভারি করো, নিজে এনজয় করো, দেখবা সুন্দর হবে। আরও স্লোলি। ওকে, অল দ্য বেস্ট। আরে যেহেতু তার বাড়ি দূরে রংপুর, সে ভাবলো যে ঢাকায় পৌঁছাতে যেন অন্যদের সে তার দেরি না হয়ে যায়, এই জন্য সে একটু জোরে ঘোরা ছুটিয়েছে। ওকে, অনেক নার্ভাস সোহান, পারফরমেন্সে বোঝা যাচ্ছিল অনেক নার্ভাস। এটা তো পারফরমেন্সে বোঝা গেলে হবে না, আর একটু উচ্চারণ যদি ভালো হয় তাহলে শুনতে আরো ভালো লাগে। তুষার ভাই পারফরমেন্স ভালো ছিল, চেষ্টা ভালো ছিল, পাঞ্চগুলো খুব ভালো ছিল, কিন্তু ওটা যদি তুমি নিজে এনজয় করে বলতে না তাহলে আরও ভালো লাগতো। এই জিনিসটা মাথায় রেখো।
ভালো ছিল। তবে তুষার ভাই বলে রাখি, প্রথমবারের প্রথম দিকে আর পরীক্ষার হলের শেষের দিকে তাড়াহুড়াটা থাকেই, এটা না এটা থাকবেই। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকে এসে পারফর্ম করছে, আমরা কিন্তু বুঝতে পারছি প্রথম প্রথম একটু এরকম হয়। এই যে আমি রং করছিলাম, তো আমি একটা বাড়িতে রং করছিলাম, তো একটা মেয়ে আসলো, তো তাকে আমি ভাবলাম যে একটু বোঝাই। সে বলছে যে কি রং করেন? আমি দেয়াল রং করি। আচ্ছা কিভাবে হলুদ রং হয়, লাল রং হয়? আমি বললাম ভালো, ওকে একটু শেখাই। তা আমি ওকে বললাম যে ধরো প্রথমে যখন একটু লাল রং নিলাম, তার মধ্যে একটু হলুদ মিশালাম, তারপর একটু নীল মিশালাম, হ্যাঁ, তারপরে ধরো আরেকটু সাদা একটু বাড়িয়ে দিলাম, তখন বিষয়টা কেমন লাগবে বলো তো? তো মেয়েটা বলল, না প্রথম একটু লজ্জা লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। তো যাকে আমরা ভাবছি একবারে খুব আনাড়ি, একেবারে নতুন, কিন্তু বোঝার উপায় নেই তার ভেতরে যে আসলে কি আছে। আমরা ক্রমশ এখানে একে একে আনবো, এই নতুনরা আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরবে, ভেতরের সব হাড়ির খবর আমরা পাবো। এবার যে আসবে রংপুর কামারপাড়া থেকে মোহাম্মদ নেয়ামুল মেরাজ পিয়াল, সে আসার আগে তার অডিশন কেমন ছিল সেটা দেখে নিই। শাওন ভাইয়া, আমাদের ছেলেদের দুইটা জিনিস খুবই ভালো। একটা হলো আমরা পরনারীর দিকে কখনো চোখ তুলে তাকাই না, আর কোনো নারীকেই পর মনে করি না। জারিফের বাবা ওকে জিজ্ঞেস করছে যে তোমার রেজাল্ট কি? জারিফ বলছে, বাবা আমার এক বন্ধু এ পাইছে, ওর বাবা ওকে আর্জেন্টিনায় নিয়ে যাবে। বাহ ভালো কথা। বাবা আমার আরেক বন্ধু বি পাইছে, আরেক বন্ধু সি পাইছে, ওদের বাবা ওদেরকে ব্রাজিল এবং কানাডায় নিয়ে যাবে। জারিফের বাবা বলছে, বাহ ভালো কথা, তো তোর রেজাল্টটা কি? জারিফ তখন বলছে, বাবা আমাকে মনে হচ্ছে তোমার ফ্রান্সে নিয়ে যাইতে হবে। আমার খুব কাছের বড় ভাই চন্দন ভাই পেশায় একজন ইঞ্জিনিয়ার। চন্দন ভাই তার বউয়ের ডেলিভারি হবে, তো সে ব্যস্ত থাকার কারণে হাসপাতালে যাইতে পারে না। তো চন্দন ভাইকে তার বউ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে, বলছে, বাবু শোনো তোমার সার্কিট না প্রথম বাজারে আসছে। চন্দন ভাই তখন বলছে রিপ্লাইয়ে, তো সার্কিট অ্যান্টেনা সহ আসছে নাকি অ্যান্টেনা ছাড়া আসছে? অডিশনের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, সে এখানে আসার চান্স পেয়েছে, কিন্তু এখানেও তাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সো পরীক্ষার মঞ্চ এটা, আসছে মোহাম্মদ নেয়ামুল মেরাজ পিয়াল রংপুর কামারপাড়া থেকে। আসসালামু আলাইকুম জাজেস। আসসালামু আলাইকুম রনি ভাই। রাবা ব্যান্ড। আমিন ভাই, রনি ভাইয়ের আম্মা আমার একদিন বলতেছে, আমার ছেলে পৃথিবীর বেস্ট ডান্সার, মারাত্মক নাচ নাচে, কিন্তু সমস্যা হলো সে হিন্দি, উর্দু, বাংলা কোনো গানেই নাচে না, নাচে বউয়ের কথায়। রিলেশনশিপে একটা ছেলে একটা মেয়েরে যতটা না বেশি প্রশংসা করে মন থেকে, তার থেকে বেশি প্রশংসা করে মনের ভিতরের ভয় থেকে। মনের ভিতরের ভয় থেকে কেন বেশি প্রশংসা করে জানেন? যাতে আর কোনো ক্যাসাল না লাগে, তার আগে একটা প্রশংসা করে ফেলি। আমরা কোনো না কোনো একদিন আমাদের পার্টনারকে এটা অবশ্যই বলছি, উফ তুমি কত আন্ডারস্ট্যান্ডিং, তুমি ছাড়া আমারে কেউ বুঝে না। কিন্তু আমরা এই কথা শোনার পরে নিশ্চয়ই ভাবছি, তুই যদি একটু আমারে বুঝতি আমাদের আর ক্যাচাল লাগতো না। রিলেশনশিপের 4টা ধাপ, হাতে হাত, হাতে ওটা, ওটাতে হাত, ওটাতে ওটা। একদিন আমারে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ করার পরে আমার আম্মারে ফোন দিছে, আপনার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, 10 লাখ টাকা না দিলে গুম করে দেব। আমার আম্মা কিডন্যাপারে বলছে, ওরে একটাবার ফোনটা দেন, ওর সাথে জরুরি কথা বলবো। আম্মা ওরা না আমারে কিডন্যাপ করে নিয়ে আইছে, তোরে না আমি ধনিয়া পাতা আনতে পাঠাইছি, তুই ওদের সাথে গেছিস কেন? সুপার। আম্মা বুয়ারে 250 টাকা হাতে দিয়া বলছে, বাজারে যাও 240 টাকা দিয়া রুই মাছ কিনে আনবা, আর 10 টাকা থাকবে, তুমি যে কোনো কিছু খায় নিও। বুয়া একটু পরে বাজার থেকে আসছে, আসার পরে দেখি পান চাবাইতে আম্মারে বলে, আপা মাছের দাম 242 টাকা, তাই মাছ কিনতে পারি নাই। আমিন ভাই রনি ভাইরে বলতেছে, রনি তুমি এত অশ্লীল কেন? রনি ভাই আমিন ভাইরে বলছে,
অশ্লীল, জন্মের সময় তো জামা কাপড় ছাড়াই জন্মাইছিলাম। জাজেস, মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মেয়েরা বউ ভালো হইলে শাশুড়ি ভালো পায় না, শাশুড়ি ভালো হইলে বউ ভালো পায় না, ননদ ভালো হইলে ভাবি ভালো পায় না, ভাবি ভালো হইলে ননদ ভালো পায় না। বাই এনি চান্স যদি সব কয়টাই ভালো পাওয়া যায়, বাড়ির বুয়াটা ভালো পায় না। ধন্যবাদ। ওকে, আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে। রিলেশনের কয়টা ধাপ? 4টা। কি কি? হাতে হাত, হ্যাঁ, হাতে ওটা, হ্যাঁ, ওটাতে হাত, ওটাতে ওটা, এবং তারপর পঞ্চম ধাপটা হচ্ছে টাটা। তুষার ভাই, অনেক ভালো পারফরমেন্স ছিল। একটা জিনিস তোমাকে বলবো, তোমার মানে টেল ড্রপ যেটাকে বলি, শেষের দিকে পড়ে যায় পাঞ্চ, যেটা তোমার পাঞ্চ লাইন, সেটা যদি আমরা স্পষ্ট না হয়, আমরা শুনতে পাচ্ছি কিন্তু ভবিষ্যতে যখন কাজ করবে তখন এই জন্য যদি এটা যদি ট্রেল ড্রপটা খেয়াল করবে। আর প্রথম পারফরমেন্স তো সব কিছু মিলে ভালো ছিল, আরও ভালো হবে আশা করি পরে। শবনম ফারিয়া, আপনার কাছে মনে হয়েছে ছেলে এত ছোট নাকি একটু অভিজ্ঞ মনে হয়েছে? না না, আমরা বলছিলাম ওর অডিশন দেখে বলছিলাম যে এত পিচ্ছি কি বলবে। আমি আসলে ভাবছিলাম যে অনেক ছোট মানুষ, ওর কি ধরনের জোক ও করবে। ও তো মানে বড়দের চেয়েও বড় বড় জোক করে দিল। না, খুব ভালো ছিল, বাট আরো কনফিডেন্স চাই। আমিন ভাই, আপনার কেমন লেগেছে? পিয়াল অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর ছিল। আমি আর ওর পারফর্ম নিয়ে কথা বলবো না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করি তোমাকে, তুমি কি কলেজে এরকমভাবে পারফর্ম করো বন্ধুদের সাথে? আমি কলেজে আসলে মঞ্চ নাটক হয়, তো মঞ্চ নাটকগুলো স্কুল লাইফ থেকে আমি লিখে আসতাম। মাই গড, তোমার ড্যান্সটা আমার কাছে অসাধারণ লেগেছে। আরেকবার দেখাবা এন্ট্রি ড্যান্সটা? বাহ, ও সম্পর্কে শুধু একটা কথাই আমি বলি, আমাদের এবার সিজন 7 একটা টার্গেট রয়েছে যে আমরা স্ট্যান্ড আপ কমেডির স্ট্যান্ডার্ডটা অনেক উপর লেভেলে নিয়ে যেতে চাই। আমরা এটা ভাড়ামির মধ্যে রাখবো না, এটা যেন এমন একটা পর্যায়ে যায় মানুষ এটাকে মানে একটা মানে শ্রদ্ধা বা একটা মানে অন্য লেভেলে দেখে, সেই জিনিসটা ওর মধ্যে আছে। হ্যাঁ, ওকে যদি ঠিকমতো নার্সিং করো, ও কিন্তু খুব ভালো একজন পারফর্মার হয়ে দাঁড়াবে। বেস্ট অফ লাক। ওকে, মানে তুমি লেখালেখি করতে আগে? জি, স্কুলের সমস্ত নাটক। হ্যাঁ। তোমার লেখালেখির হাত কোনটা? ডান হাত। ডান হাত। বাহ, লেখালেখির হাত খুব ভালো। তারপর এই হাতে যখন ওই ওটা পড়লো, তারপর সে কমেডির দিকে লেখালেখি শুরু করলো। ঠিক আছে, চলে যাও। ওকে, মানুষের নিজের হাত যখন ক্লান্ত হয়ে যায় তখন সে আরেকজনের হাত প্রার্থনা করে, আরেকজনের হাতে হাত মেলাতে চায়। আমরা চাই যে এবার পরে যে আসবে তার পারফরমেন্স দেখে যেন আমাদের মন ভরে যায়। রংপুরের মেয়ে সুমাইয়া নূর আসবে এবার, কিন্তু সে আসার আগে তার পারফরমেন্স একটু দেখে নিতে চাই। অডিশনে সে কেমন পারফরমেন্স দিয়েছিল। আমাকে দেখতে আসছে বাসায়, এখন পাত্র দেখতে এসে বলে কি মেয়ে তো মাশাআল্লাহ আমাদের একদম পছন্দ হয়েছে। আমাদের কোনো দাবি দেওয়া নেই, কিন্তু আমাদের ছোট্ট একটু ইচ্ছা ছিল আপনারা সাথে টিভি, ফ্রিজ, গ্যাস, এসি এসব দিয়ে দিবেন, এসব তো আপনার মেয়েরাই ব্যবহার করবে। আমি তখন বললাম আপনারা হচ্ছে আমার বেশি কিছু দিতে হবে না, আমার দিনমোহরটা 50 লাখ টাকা করে। ছেলে তো আপনার, ছেলের বউ আপনার, এই বেয়াদব মেয়েকে কে বিয়ে করবে, চল এখান থেকে। আরে কই যান, বিয়ে করলে করেন, না করলে নাই, যা খাইছেন টাকা দিয়ে রাস্তা মাপ। ছেলে এখন দৌড়ে এসে পা ধরে বলতেছে ফিতা তো অনে নাই, রাস্তা মাপবো কেমনে। সুষমা ম্যাম আমাদের ক্লাস টিচার, উনি একদিন আমাকে বলল তুমি বোর্ডে এসে 55 লিখো তো। আমি একটা 5 লিখে হ্যাঁ করে তাকিয়ে আছি। উনি বললো আরেকটা 5 কেন লিখছো না? আমি বললাম ম্যাম একটা 5 বাম দিকে হবে না ডান দিকে হবে, আমি তো সেটাই ভুলে গেছি। নানি আর নাতনি মিলে চিতই পিঠার দোকান করে। তাদের দোকানে একজন ফরেনার আসলো। ফরেনার তো ইংরেজি ছাড়া কথা বলতে পারে না, আর এদিকে নানিও ইংরেজি জানে না। ফরেনার জিজ্ঞেস করলো হোয়াট ইজ দিস। এখন নাতনি বুদ্ধি খাটিয়ে বলল উপরে ফুটা ফুটা নিচে উঁচা উঁচা, দিস ইজ চিতই পিঠা। এখনকার টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুকের ফলোয়ার কি এমন ফলোয়ার? ফলোয়ার তো হইলো আমাদের সময়কার ফলোয়ার, বাসা থেকে কোচিং অবধি ফলো করে।
যার অডিশন দেখলাম দেখে মনে হলো একটু বয়সে কাঁচা, কিন্তু এখানে কাঁচা পাকা, এখানে পারফরমেন্স করেই প্রমাণ করতে হবে যে তার ভেতরে আসলে কি অভিজ্ঞতা রয়েছে। আর সে রংপুরের মেয়ে সুমাইয়া নূর। আসসালামু আলাইকুম জাজেস, আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যালো রাবার ব্যান্ড, হ্যালো। আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল, জানিস আমি এসির নিচে সারাদিন শুয়ে থাকি। আমি বললাম, তুই এসির নিচে শুয়ে থাকিস আর আমি সাথে এসি নিয়ে ঘুরি। ও বলল, কিভাবে? ফ্রিজে কাপড় ঢুকিয়ে রাখি, তারপর পরে বের হই। সেদিন রনি ভাই আমিন ভাইয়ের বাসায় গেছে দাওয়াত খেতে, গিয়ে দেখে আমিন ভাইয়ের বউ খুব কান্নাকাটি করছে। এই দেখে রনি ভাই আমিন ভাইকে বলল, কি রে তোর বউ কাঁদছে কেন? আমিন ভাই বলল, জানি না, জিজ্ঞেস করিনি। ও মা, কেন? তোর বউ না? যতবারই জিজ্ঞেস করেছি ততবারই আমাকে ফতুর হতে হয়েছে। আজকে আমি গরিব বলে লোকে আমাকে বাস দেয়, যদি বড়লোক হতাম তাহলে কি দিত? কি? রড দিত। জীবনে কান্নাকাটি করলে সব সময় বসে বসে কাঁদবেন, কারণ শুয়ে শুয়ে কাঁদলে কানে পানি ঢুকে যাবে। সুপার সুপার। সেদিন তুষার ভাই তার বউকে বলছে, ওগো শুনছো, আমার নতুন লুঙ্গিটা যে সেদিন কিনলাম খুঁজে পাচ্ছি না তো। তুষার ভাইয়ের বউ বলল, আরে আর বলো না গো, তোমার লুঙ্গিটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে মাঝখান দিয়ে কেটে প্লাজো বানিয়ে নিয়েছি। ফারিয়া আপু আমিন ভাইকে বলল, জানো আজকে আমার কাছে কি কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আইফোন 16 প্রো ম্যাক্স আছে। তোমার কাছে কি আছে? তখন আমিন ভাই কি বলল, আমার কাছে তোমার মতো এমন 4টা আছে। আমাকে তখন আসা দেখি রনি ভাই বলল, এই সুমাইয়া, তুমি আমার চোখের ভাষা বোঝো না কেন? আরে ভাই রাখেন আপনার চোখের ভাষা, পরীক্ষার হলে সামনে জন খাতে কি লেখি এইটাই বুঝি না। আমি তো আমিন ভাইকে পছন্দ করি। হ্যাঁ, ওকে, আমরা আছি হচ্ছে রংপুরে। হ্যাঁ, তোমার বাড়ি রংপুর? হ্যাঁ, বেরোবি। বেরোবির অপোজিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেরোবি। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তিনি যে সফল হয়েছেন তার যথেষ্ট প্রমাণ যে এখন কিন্তু দেখা যায় যে মেয়েরা রাত 3টা-4টা পর্যন্ত জেগেই থাকে। আপনার সাথে চ্যাটিং করে? একটা মেয়ে জেগে থাকলে 10টা ছেলে জেগে থাকে। বেগম রোকেয়া কিন্তু ঠিকঠাক জায়গাতেই কাজ করেছিলেন, যে তিনি চেয়েছিলেন যে নারীরা জাগবে এবং নারীরা পড়ালেখা করবে, কারণ তিনি বুঝেছিলেন যে মেয়েরা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তার পিছন পিছন ছেলেরা এমনিই যাবে। সুমাইয়া নূর কতটুকু নূর আলো ছড়াতে পারলো এই মঞ্চে? সুমাইয়া, প্রতি এপিসোডেই আমি যখন মেয়েরা পারফর্ম করে আমি খুব খুশি হয়ে যাই। আমি একটু বায়াস থাকি, আমি জানি ছেলেরাও খুশি হয় তবে অবশ্যই, বাট আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ আমি চাই মেয়েরা আরও বেশি কমেডি করুক বা স্ট্যান্ড আপ কমেডিতে আসুক। নূর ভালো ছিল, আরও ভালো হবে, অনেক এক্সপেকটেশন বেশি। আমি চাই মানে যখন টপ 10 হবে সেখানে অন্তত 4টা মেয়ে থাকুক, সো আরও ভালো পারফরমেন্স আমি এক্সপেক্ট করবো, বাট এটাও ভালো ছিল। তুষার ভাই, আপনার কেমন লেগেছে সুমাইয়া নূরের পারফরমেন্স? আমার অনেক ভালো লেগেছে। ওর যখন ঢুকছিল কনফিডেন্স লেভেল অনেক ভালো, বেশ ভালো ছিল, অনেক ভালো ছিল। আমিন ভাই, আপনার কেমন লেগেছে সুমাইয়া নূরের পারফরমেন্স? নূর, ওর নামটা খুব ছোট্ট, 2 অক্ষরের নূর, কিন্তু এর ব্যাপ্তি অনেক বড়। হ্যাঁ, ঠিক ওর পারফরমেন্সে আমার কাছে এরকমই মনে হয়েছে। মানুষটি ছোট, বাট এত কনফিডেন্ট লেভেল এত হাই, এবং মনে হচ্ছে যেন ও এখানে জিততে এসেছে। এই জিনিসটা খুব পজিটিভ ওর। অল দ্য বেস্ট, ভালো হবে, ভালো করবে অবশ্যই, আমি জানি। লাস্টে মনে হয় লাইনটা শেষ করে বলতে পারলে না, কি যেন বলতে পারলেন? আমি তো আমিন ভাইকে পছন্দ করি। ওকে, তোমার ডাক নাম যেন কি? মানে আমার নাম সুমাইয়া নূর স্নিগ্ধ। স্নিগ্ধ, এই নামটা কেন মনে পড়ে গেল? স্নিগ্ধ, স্নিগ্ধ কোথায় যেন শুনেছি। হ্যাঁ শুনেছি ভাই, বলেন। তুমি বলো কোথায় শুনেছো? কেউ জানে এটা? কোথায় কোথায়? ওই যে সাপুরিয়া সাপকে যেরকম একটা এরকম আঙ্গুল দেখিয়ে এরকম ভয় দেখায় না? হ্যাঁ হ্যাঁ, ওইরকম এই নামটা শুনলে ভাইয়ের মধ্যে, কারণ তার ঘরে রয়েছে স্নিগ্ধা।
তবে ভাই আপনি বলেন যে ওর নামটা ছোট কিন্তু ব্যাপ্তি অনেক বড়। আমি বলতে চাই মেয়েদের নাম সবসময় ছোট রাখা উচিত, সবসময় 2 অক্ষরে, পারলে 1 অক্ষর দিয়ে যদি নাম রাখা যায় সেটা অনেক ভালো, কারণ অনেক সময় ছেলেরা হাত কেটে নাম লেখে। এই যে ওনার নাম শবনম, 4টা অক্ষর নিতে হবে। এখানে কেউ রাজি আছে? এই হাত কাটার ফ্যাশন চলে গেছে, এখন ছেলেরা ট্যাটু করে। ও বাবা, আমার এরিয়া বড় আছে, 4-5 বার শবনম লেখা যাবে। ওকে সুমাইয়া নূর, ওখানে জায়গাটা অনেক বড় আছে, এরিয়া বড় আছে, যাও এখানে বসে যাও। রংপুরে যাইয়া দেখি রঙের মেলায়া, নানা লাখ কইলা দেখি অবাক হইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। রংপুর যাইয়া দেখি রঙের মেলায়া, নানা লাখ কইলা দেখি অবাক হইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। রংপুরে এসে রংপুরের মানুষদের সাথে বসেছিলাম এবং রংপুরের মেয়ের কাছ থেকে রংপুর সম্পর্কে অনেক কিছু শুনলাম। একটা জোরে হাততালি। এপাশে আমাদের 3 জন বিচারক রয়েছেন, তাদের জন্য জোরে একটা করতালি। আমাদের যারা মেন্টর তারা এপাশে বসে আছে, তারা আমাদের পারফর্মারদের উপযুক্ত শিক্ষাই দিচ্ছেন, তাদের জন্য জোরে একটা হাততালি। এবার যাকে ডেকে নেব সে রংপুরের না, আমরা রংপুর থেকে 4 জন পেয়েছি এবং অন্যান্য জায়গায় যেখান থেকে আমরা অনেক বেশি সংখ্যক পারফর্মার পেয়েছি তাদেরকে আমরা বিভিন্ন বিভাগে কন্ট্রিবিউট করেছি। ঠিক তেমনই একজন জাহিদুল ইসলাম, যার নাম, তার বাড়ি চাঁদপুর, তাকে ডেকে নেব। কিন্তু তার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। আমার নাম জাহিদ, আমি নার্ভাস। এমন না যে আমি আপনাদের সামনে আসছি এই জন্য নার্ভাস, না, আমি জন্ম থেকেই নার্ভাস। মা বাপ যখন বাচ্চা জন্মায়, মা বাবা কী বলে, যেহেতু মায়ের মতো হয়েছে তো বাবার মতো হয়েছে, আমার দেখে বলছে এ তো নার্ভাস। সেগুলো বাংলাদেশে এখন স্বৈরাচার নেই, মানুষ অনেক শান্তিতে আছে, কিন্তু আমি শান্তিতে নাই, কারণ সবচেয়ে বড় স্বৈরাচার আমার মা। আমার বাড়িতে কাজ চলতেছে, ছাদ ঢালাইয়ের কাজ চলবে, ওইখানে আমার মা জিজ্ঞেস করে কন্ট্রাক্টরকে কয়জন লোক লাগবে, 30 জন, একজন কমান, আমার ছেলে আছে। ভাই আমার কাজ হয়েছিল একবার, আমার 30 টাকা দাম একটা শিরা বানছে, আমি অর্ধেক খাইছিলাম, কাজ ভালো হয়ে গেছে, আমি টেবিলের উপরে রাখা দিলাম, আমার দেখছে, বলতেছে কি খাস না কেন, আমি বললাম মা কাজ ভালো হয়ে গেছে। কাজ ভালো হয়েছে মানে টাকা দিয়ে কিনছি না এটা, আমি বললাম মা কাজ ভালো হয়ে গেছে। তর্ক করছ কেন, আমি বললাম মা কাজ ভালো হয়ে গেছে। এটা বলার সাথে আমার গলা চাইপা ধরছে, আমি কাশা শুরু করছি, এখন কাশ আছে, আমি হ্যাঁ এখন খা। ওকে চলে আসো তাহলে। আসেন 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 আমার সেই প্রথম জীবনের এক বান্ধবীর একটা কমপ্লিমেন্ট নাকি এটা কি বলেছিল, তার কথা মনে পড়লো। সে বলেছিল শেষ। ওকে বলেছিলাম যার কথা, জাহিদুল ইসলাম, যার নাম, বাড়ি চাঁদপুর, উনি তো একটা আবেগ নিয়ে বসে আছে। আসবে জাহিদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম মেন্টরস, রাবার ব্যান্ড, আমিন ভাই। আমরা সবাই শুনছি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু আমি স্কুলে ভর্তি হওয়ার আগেই গাড়িতে চড়ছি, তাই আমি পড়ালেখা ছেড়ে দিছি। আমি আমার লাইফে 3 বার পড়ালেখা ছাড়ছি। বাংলাদেশে যারা পড়ালেখা ছেড়ে দেয় তাদের জন্য রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আমি ওখান থেকে ছেড়ে দিছি। আমি খারাপ ছাত্র হওয়ার কারণ আছে কি, আমাদের সবার ফ্রেন্ড সার্কেলে একটা খারাপ ফ্রেন্ড থাকে, যার সাথে বাবা মা মিশতে দেয় না, যে ওর সাথে মিশিস না, চলিস না, খারাপ হয়ে যাবি, নষ্ট হয়ে যাবি। আমার ফ্রেন্ড সার্কেলে ওটাই আমি। রনি ভাই, ছোটবেলায় প্যারাগ্রাফ লিখছেন না, ফার্স্ট ডে এট স্কুল প্যারাগ্রাফটা আমি কখনো লিখতে পারি নাই, কারণ প্রথম দিন আমি স্কুলে যাই নাই। আমি প্রথম যেদিন স্কুলে যাই দেখি ক্লাসে কেউ আমাকে চিনে না, ক্লাসের অলরেডি 1 মাস পার হয়ে গেছে। দেখি ক্লাস ক্যাপ্টেন যারা যারা ক্লাসের সমস্যা করতেছে তাদের নাম লিখতেছে। আমি হয়তো কিছু করছিলাম, আমার যেগুলো তোমার নাম কি, আমি দেখলাম আমার কেউ চিনে না, আমার নাম জাহিদ, আমি বললাম মিলন। টিচার আসছে, মিলন নাম ডাক দিছে, 3 জন দাঁড়ায় গেছে। এই ঘটনাটাকে আমরা কি বলবো, মিলন মেলা। কিছুদিনের মধ্যে এসব কারণে
ক্লাসে আমি চোরের মধ্যে বিখ্যাত হয়ে যাই, কেউ কিছু করলে সবার আগে আমারে ধরে। একদিন ক্লাসে আমাদের জাকির স্যারের নামের পাশে একটা মেয়ের নাম লিখে রাখছে, জাকির প্লাস সাদিয়া। সবার আগে সে আমাকে ধরছে, এ জাহিদ এটা লেখছে কে? আমি বললাম স্যার আমি জানি না। ওই স্বীকার করে এটা কে লেখছে কে? আমি বললাম স্যার আমি না। তারপর দেখলাম একটা মেয়েকে ধরে নিয়ে গেছে, পরে জানলাম ওই মেয়েটার নাম আমি না। ফারি আপু আপনারা কেউ বাংলা ভালো বলেন, তুষার ভাই আপনারা কেউ ইংরেজি ভালো বলেন, কিন্তু আমি দুটোতেই খারাপ। কারণ আছে। আপনারা কেউ বাংলা মিডিয়ামে পড়ছেন, কেউ পড়ছেন ইংলিশ মিডিয়ামে, আমি পড়ছি নোয়াখালী মিডিয়ামে। আমি ইংরেজিতে এতবার ফেল করছি, যদি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস হয়, আমার বাসায় শুধু পিলার আছে, সাকসেস নাই। দুর্দান্ত। বাংলার কথা কি বলবো, আমার বাংলা টিচার তো আমার দেখতেই পারে না। একদিন রাস্তায় দিয়ে উঠছে, এই জাহিদ তোর তো দেখি না, তুই কই থাকস, বাংলাকে তোর ভালো লাগে না? আমি বললাম স্যার বাংলা আমার কাছে ভালো লাগে না, গন্ধ। অঙ্কের কথা কি বলবো, আমি অঙ্কে এতবার ফেল করছি যে আমি অঙ্কে তো কতবার ফেল করছি সেই হিসাব আমার কাছে নাই। একদিন আমাদের ম্যাথ টিচার আমাকে বললো, আমাকে না সবাইকে বললো যে এটি একটি সমগিনী ত্রিভুজ, প্রমাণ করো। সবাইকে ধরছে, আমাকে ধরলো জাহিদ প্রমাণ করো এটি একটি সমগিনী ত্রিভুজ। আমি বললাম স্যার রুল নম্বর 1 প্রমাণ করছে? হ্যাঁ করছে। আমি কই স্যার প্রমাণ তো হয়ে গেছে তাহলে। আমার বলে ক্লাস থেকে বের হয়ে যায়। ফারি আপু আমার মন খারাপ হলেও আমি কাউকে বুঝতে দিই না, আমি বলি ভালো আছি। স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছি, খুব খারাপ লাগছে আমার। ক্লাস থেকে বের হয়ে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, রেলিং ধরে একটা সিনিয়র মেয়ে উঠতেছিল রেলিং ধরে। এক পর্যায়ে আমরা মুখোমুখি হয়ে যাই। আমি ডান পাশে গেলাম, মেয়েটাও ডান পাশে। আমি বাম পাশে আসলাম, মেয়েটাও বাম পাশে আসলো। আমি আবার ডান পাশে গেলাম, মেয়েটা আবার ডান পাশে। আমি বললাম আপনি যান। মেয়েটা আমার প্রতি বিরক্ত হয়ে বলে কি অবস্থা? আমি ভালো আছি, আপনার কি অবস্থা? That's my dad. My name is Jagdito. আমরা অপেক্ষা করছিলাম যে সময়টার জন্য, সে সময়টা পেয়ে গেছি। হৃদয় আসলো, হৃদয় জয় করে ফেললো। আমিন ভাই, হৃদয়ের জন্য তো একটা ফায়ার হয়, অসাধারণ হয়েছে হৃদয়। মানে যেই লেভেলের পারফর্মার খুঁজছিলাম আমরা এই 7-এর জন্য, ঠিক অ্যাকুরেট ওই লেভেলের পারফর্মার। একটু বলে রাখি আমিন ভাই, আমরা কিন্তু সেম লেভেলের। অসম্ভব সুন্দর ছিল, থ্যাংক ইউ। যখন এই প্রথমে এসে বললো না যে আমি এরকম স্কুলে যেতাম না, পড়ালেখা করতাম না, তখনই বুঝেছি নিশ্চয়ই স্ট্যান্ড আপ কমেডিয়ান হবে। একটু বলে রাখি, এই যে বলছিল যে ক্লাস থেকে বের করে দেওয়া, এরকম ক্লাসে আমিন ভাই কিন্তু ক্লাসে নাকি খুব লাজুক ছিলেন, তাই কি ছিলেন? সেরকম একটা ছিলাম। এখন তিনি লজ্জা ভাঙার কারণ হিসেবে কাজ করেন। আস্তে আস্তে ভাঙবে লজ্জা, পাশে আছে। আপনার কেমন লেগেছে? আমার দেশি ছেলে, আমি তো একটু এক্সাইটেড ছিলাম ও যখন এসছে। ভালো হয়েছে, আমি আরও ভালো পারফরমেন্স এক্সপেক্ট করি। আমি চাই নেক্সট টাইম আরও অনেক বেশি ভালো। এখনও ভালো ছিল, আমার এক্সপেকটেশন অনেক বেশি, কারণ আমি চাই তুমি ফাইনাল পর্যন্ত আসো। সো আমি আরও ভালো পারফরমেন্স দেখতে চাই। তুষার ভাই, ওর এন্ট্রিটা অনেক সুন্দর ছিল এবং এত ওখান থেকে আসা পর্যন্ত এখানে দাঁড়ানো, তারপরে পারফরমেন্স সব কিছু মিলে অনেক ভালো হয়েছে, অনেক ভালো ছিল, অসাধারণ। বুঝতে পারছি যে এবার কি হতে চলেছে, এবার ফাইট হবে। একদম সেম লেভেলের বেশ কিছু পারফর্মার আছে, তাদের নিজেদের মধ্যে একটা ফাইট হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ। প্লিজ ওকে, হৃদয় জয় করা পারফরমেন্স দিয়েছে জাহিদুল ইসলাম হৃদয়। এরপর যিনি আসবে, তিনি আসলে তিনিও সবার মন জয় করে ফেলবেন, একটা ইঙ্গিত আমি পেয়েছি। এক্সপেকটেশন যে লেভেলের আছে, আমি মনে করি সেটা ফিল আপ করেও তিনি পার হয়ে যাবেন। এটা আমার আপাতত ধারণা। দেখা যাক বাকিটা কি হয়। স্বপ্নীল সোহেল ঢাকায় যিনি অডিশন দিয়েছিলেন, তার অডিশন কেমন ছিল শুরুতে আগে সেটা দেখে নেব। চিকু চিকু আমরা চলে আসছি। হ্যাঁ চলে আসছি তো, ওঠো। আচ্ছা এই যে ইশতিয়াক ভাই আছে, আচ্ছা তাতে কি মানে এই যে শাওন ভাই আছে, উঠো তুমি। আচ্ছা উঠবে না মানে কি? এই যে সুষমা আপা আছে। জোকস গুলো জোকস
এই একটা ছিল হাতি, হাতির নাম ছিল হাতির নাম ছিল শাকিল। আচ্ছা, হাতির নাম ছিল শাকিল। দ্যাটস গুড। হাতির নাম ছিল শাকিল। একটু জন্য বেঁচে গেছি। উল্টা পাল্টা কিছু বললে কি হয়তো মাইরি দিত। হ্যাঁ সত্যি। এই শোন, হ্যাঁ কেমন আছো তুই? এই তো আছি ভাই। তোর চশমাটা সুন্দর। বেচে দিব কিনবা? আমার কাছে টাকা নাই, ফ্রিতে দাও। হ্যাঁ ফ্রিতে দিয়ে দেবো। থ্যাংক ইউ। এই যে ইশতিয়াক ভাই। জি ভাই। তুই কি দিবা? তোর তো চুল নাই। আর আমার কাছ থেকে কি চাও? তোমার কাছ থেকে বলো কি চাও? অনলি ভালোবাসা। চিকু আমাকে এত ভালোবাসে, তোমরা এখন যা ইচ্ছা তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি চিকুকে একটা ইয়েস কার্ড দিবই। ইয়েস। এই যে আমাদের যাদের দুই হাত আছে, দুই হাত থাকতেও কিন্তু আমরা দুই হাত কাজে লাগাই না, কাজে লাগাই অজুহাত। স্বপ্নীল সোহেল যার নাম, তিনি তার দুই হাত খুব ভালো করে কাজে লাগিয়েছেন। আসেন ঢাকার স্বপ্নীল সোহেল। বাবা গো মা গো বলে যদি খায় ঠেলা, পৃথিবীটা যেন এক পুতুল খেলা, যেখানে ফাঁকা পায় সেখানে হাত ঢুকায়, নাচে গায় আনন্দে করে অবহেলা। পৃথিবীটা যেন এক পুতুল খেলা। হ্যাঁ চিকু, এই চিকু, এই চিকু, চিকু, চিকু ওঠো, চিকু, সবাই চলে আসছে, চিকু চিকু ওঠো। তুমি ঘুমায় পড়ছিলা কেন? তুই আমাকে ডাকো নাই কেন? দেখছো, এটা এটা হচ্ছে হাসো। থামো। আরে এটা হাসোর অনুষ্ঠান। আমরা যে অডিশন দিছিলাম সেখানে ইয়েস কার্ড পাইছিলাম। ইয়েস ইয়েস ইয়েস। ওই যে দেখো সামনে কারা কারা? এটা হচ্ছে জাজ। ইওর অনার, হি ইজ গিলটি। মানে আমি গিলটি? কিসের গিলটি? ও আমার পিছনে হাত দিছে। তুমি 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 এরকম করে আগে পরিচিত হই। এই যে দেখো, এই পাশে হচ্ছে ইনি আমিন খান। হাজার নারীর মনের ক্রাশ। তুমি কি আমার কথা বলছো? আরে দূর, তুই তো ত্রাস। হাজার নারীর মনের ক্রাশ আমিন খান। তারপরে এই যে দেখো, উনি হচ্ছেন শবনম ফারিয়া। শবনম? হ্যাঁ শবনম। তোমার সবটুকু আমার, মানে সবটুকু তোমার আর নংটুকু তোমাদের। একটু পরে কিন্তু রাগ করবেন। হ্যাঁ শবনম ফারিয়া। আর ইনি হচ্ছেন আমাদের তুষার খান। ইনি হচ্ছেন তুষার খান। কি বললা তুমি? যা ওনারা উল্টাপাল্টা কথা যেটা বলছিলাম। তুমি এখনই সরি বলবা, এখনই সরি বলো, প্লিজ সরি বলো। সরি মোটু। দেখো একটা বার্গার। বার্গার? হ্যাঁ ওই যে। কই? দুই পাশে পাউরুটি। মানে দুই পাশে পাউরুটি? মাঝখানে চিকেন ফেটি। তো যা সর্বনাশ করে ফেলবে। এরা কারা? ও আচ্ছা, ওই যে সামনে বসা। হ্যাঁ এরা হচ্ছে পার্টিসিপেন্টস। পার্টিসিপেন্টস? হ্যাঁ পার্টিসিপেন্টস। ওরা কি করে? ওরা হচ্ছে কমেডি করে। কেন, ওদের কাজ নাই? কাজ আছে তো, এই কমেডিটাই হচ্ছে কাজ। ও তাই? এদের টাকা পায়? হ্যাঁ টাকা পায়। তাহলে তুমি কি করো? মানে উপরে ওরা করা? ওই যে উপরে ওরা, ওরা হচ্ছে গ্রুমার। ও এগুলোর মাথা ওরাই নষ্ট করছে। নিজের মাথাও নষ্ট। ও মাই গড, ও মাই গড। এগুলো না, ওনারা নষ্ট করে নাই। এই অনুষ্ঠানটা ডিরেক্টরকে জানো? মোস্তফা ভাই আর হচ্ছে জাহাঙ্গীর ভাই। ও শয়তানের গুরু তাহলে তারা। জাহাঙ্গীর, মোস্তফা দাঁড়াও।
আচ্ছা এরকম করেন, ওনারা কিন্তু তোমাকে প্রচণ্ড পরিমাণে রাগ করবেন। আচ্ছা শোনো, আইন কাকু ইয়েস, কেমন আছেন? আই এম ফাইন। ও এই বিকালে কি খেয়েছেন? বিকালে কি খেয়েছি? ইয়েস। আপেল খেয়েছিলাম একটা। আর 2 প্যাক মেরেছেন? না মারিনি। কি বলো তুমি এটা? উনি এরকম করবে কেন? তাহলে একটা পুতুলের সাথে কথা বলছে কেন? জোস দারুণ দারুণ। I'm really sorry. এরা কারা? ওনারা হচ্ছেন রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড? হ্যাঁ, যাদের বাজাতে খুলে যায় ফ্যান্ট। ওইটা কেডা মানে? এটা হচ্ছে আমাদের রনি ভাই অ্যাঙ্কর। রনি ভয়ঙ্কর? না রনি ভয়ঙ্কর না, রনি ভাই অ্যাঙ্কর। রনি ভয়ঙ্কর? না ভয়ঙ্কর না, উনি অ্যাঙ্কর। আর কত করবে? মানে কত করবে মানে? আচ্ছা উনি কিন্তু আমাদের বের করে দেবে। কি বের করে দেবে? আমাদেরকে এখান থেকে বের করে দেবে। আরে এখান থেকে কি বের করে দেবে? আমাদের এই অনুষ্ঠান থেকে বের করে দেবে। আমাদের এই অনুষ্ঠান থেকে কি বের করে দেবে? তুমি এরকম করো না। তুই এখানে কি করছিস সেটা বলো। আচ্ছা আমি যেটা করছি সেটাকে বলে ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিকুলি? না ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিকুলি? না ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিকুলি? আমার সাথে বলো ট্রিলো কুইজম। কুইজম? ভেন্ট্রিলোকুইজম। ভেন্ট্রিকুলি? তোমার যে হবে না, মানে ব্যাপারটা হচ্ছে যখন আমি কথা বলি তখন আমার ঠোঁট নড়ে, আর তুমি যখন কথা বলো তখন তোমার ঠোঁট নড়ে। আরে বোকা নাকি? যখন আমি কথা বলবো তখন তো আমার ঠোঁটই নড়ে। এরকম তুমি করো না, তুমি হচ্ছে সবাইকে সরি বলো। আমাদের মনে হয় চলে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আইন খান কাকু। ইয়েস, ইউ আর মাই জান। ও মাই গড, ইউ টু। থ্যাংক ইউ তুষার দাদু। ইউ আর মাই সোনা জাদু। লাভ ইউ থ্যাংক ইউ। Hey Rory. Yes. You are so funny. Yes. Shognong. Faria. আরে বাবা, You are my sweet honey. Thank you. Thank you. Yes. Super. Thank you. ওকে, আমাদের এই স্ট্যান্ডিং ওভেশন বলে দেয় অনেক উত্তর। আমরা আসলে যে এক্সেপশনাল পারফরমেন্স চাইছিলাম সেটা শুধুমাত্র ভেন্ট্রিলোকুইজম না, সে পাঞ্চগুলো যে কত দুর্দান্ত। আমিন ভাই, আমি শুধু একটি কথাই বলবো যে স্বপ্নিল সোহেল, তুমি আমাদের মঞ্চকে আলোকিত করে দিয়েছো। এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। অসাধারণের উপরও যদি অসাধারণ কিছু থাকে, সেই পারফরমেন্স আজকে আমরা পেয়েছি এখানে। সত্যি আমরাও খুব গর্বিত যে আমরা এই মার্সেল হাসুর সাথে অনুষ্ঠানের সাথে আছি। অনুষ্ঠানের সাথে থাকার ফলে আমরা এরকম পারফরমেন্স দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। তোমার জন্য শুধু গুলি নয়, তোমার জন্য একদম ব্রাশ ফায়ার। বিউটিফুল। শবনম ফারিয়া, আপনার কাছে কেমন লেগেছে একটু জানতে চাই। স্বপ্নিল, আপনি ফার্স্ট পারফরমেন্সকে একটা ফাইনাল পারফরমেন্স লেভেলে নিয়ে গেছেন। অসাধারণ, খুব ভালো। ফারিয়া, দেখো তোমার কথা শুনে আমার চুল দাঁড়িয়ে গেছে। চুলটাই দেখা যাচ্ছে। তোমার নাম কি? চিকু। তুমি আমাকে কি বলে ডেকেছো? কি বলেছিলাম ভুলে গেছি। না আমি তো জানি না তুমি কি বলছো, তুমি বলো। সরি, ক্ষমা করে দাও মোটু।
আমার কাছে মনে হচ্ছিল পুরো একটা এপিসোড বোধহয় ওকে দিয়ে চলে একদম। এক্সিলেন্ট। চিকু আর স্বপ্নিল অনেক ভালো হয়েছে, অনেক ভালো ছিল। তবে আমি খেয়াল করলাম যে প্রথমের দিকে যেভাবে সবাই চিকুর সাথে কথা বলছিল, যখন মাত্র ওই পাঁচটা আসলো আপেল খাওয়ার পর, খেয়েছে নাকি 2 পাই, পুতুলের সাথে কথা বলছে কেন, তারপর দেখি 3 জন থেমে গেছে। এবং তারপর আমাকেও যখন হাই দিচ্ছিল আমি ভাবলাম যে চুপচাপ থাকি। আমাদের ফিলিংস আমরা মেন্টররা শেয়ার করতে চাই। অসাধারণ ভাই, থ্যাংক ইউ। ওকে, আমি একটু জানতে চাই কত দিন হলো আপনি ওকে লালন পালন করছেন? হ্যাঁ, ঠিক কত দিন নয়, কত রাতও। 2017 সাল থেকে অ্যাকচুয়ালি আমি ভেন্ট্রিলোকুইজম শুরু করি। 2017 সাল থেকে 17 সাল থেকে শুরু করি। এর আগে হচ্ছে আমি টুকটাক পাপেট টাপেট এগুলো পছন্দ করতাম, ভালো লাগতো। চেষ্টা করলাম দেখি আগে পারি কিনা, তো দেখি সব পারি কিনা করতে করতে ওকে বানিয়ে ফেললাম। ও এর আগে অবশ্য আমি একটা বানিয়েছিলাম টুনু পুনু, সো ওকে একটা শুটিংয়ে নিয়ে ওটা হারিয়ে ফেলেছে। ওটা আমার ফার্স্ট চাইল্ড ছিল, আই মিস হিম। এরপরে এটা বানিয়েছি, তারপরে এর একটা পরিবারও আছে, আই হোপ আসবে সামনে। যদি যেতে পারি তাহলে হয়তো দেখবে সবাই। ওকে, তুমি এখানে এসে খুশি? ইয়েস। বাহ বাহ। কিন্তু তুই না, শোনো, তুই না কিপটা। না না, আমি কিপটা না। আমাকে একটা চকলেট দিতে হবে। আমি চকলেট দেব, কিন্তু আমার প্রথম ভালো লাগলো একে দেখে অনেকের শেখা উচিত যে ও অনেক হ্যাপি। ইয়েস। কারো পেছনে হাত দিলে যে সে অখুশি হবে। জি জি। ওকে, আমরা তার মানে আরো অনেক কিছু পেতে চলেছি এখান থেকে। একটা জোরে হাততালি, থ্যাংক ইউ। আচ্ছা, রংপুরে আছি আমরা। কিছুদিন আগে আমিন ভাইয়ের সঙ্গে রংপুরে আমি গিয়েছিলাম। একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমাকে তো আসলে সবাই আপনারা কি চোখে দেখেন। সেখানে আমিন ভাই কিন্তু চিফ গেস্ট, দিনাজপুরে সেই প্রোগ্রাম। সেখানে অনেকে আমাদেরকে উইশ করলো, কিন্তু অনেকের হাতে মালা ছিল, গাঁদা ফুলের মালা। সবাই মালা নিয়ে আসলো, একে একে দিচ্ছে। একটা মেয়ে মালা নিয়ে এসে, আমি জানি মালাটা আমিন ভাইকে দেবে, কিন্তু না দিয়ে মালাটা আমাকে পরিয়ে দিল। আমি জানি না আমিন ভাই আপনি রাগ করেছেন কিনা। শবনম ফারিয়া, এটা আপনাকে স্পেশালি শোনালাম যে একটা সুন্দরী স্মার্ট মেয়ে মালাটা এসে কিন্তু আমাকে দিল, এবং আমি খুবই আবেগ আপ্লুত, খুবই খুশি হলাম যে থ্যাংক ইউ। কিন্তু এটা কেমন যেন হয়ে গেল না, আমিন ভাইকে না দিয়ে আমাকে। বসে উনাকে হাতা পাই নাই। যাও, আমি আমার লেভেলটা বুঝে গেছি। কিন্তু সত্যিকার অর্থে যে হাসতে এবার যারা অডিশন দিয়েছে, আমাকে মেন্টররা এবং যারা অডিশনের বিচারক ছিলেন তারা জানিয়েছে হিমশিম খাচ্ছে কিছু জায়গায় যে কাকে রেখে কাকে বাদ দেবে। সো যাদের ভাগ্য একটু খারাপ ছিল তারা অডিশনে হয়তো টিকেনি, তো যারা টিকেনি কিন্তু তারা আমাদের মনে এখনও টিকে আছে। রংপুর অডিশনে কারা ছিল, কেমন ছিল সেই অডিশন একটু দেখে নেব, চলুন দেখে নিই। দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটি হলো বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি স্টেজ পারফরমেন্স। এখানে হাস্য মঞ্চের সবথেকে একটি বড় প্ল্যাটফর্ম রংপুর বিভাগে। ও মাই গড হচ্ছে এমন একটা শব্দ যেটা শোনার পর স্বয়ং সৃষ্টিকর্তাও বুঝতে পারে না যে ডাকছে সে আসলে সুখে আছে নাকি কষ্টে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। টেনশনের কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই, হোপ রাখতে হবে নেক্সট টাইম। আমার শালা হেবা হাসপত এই খাদে পরে কাদা গায়ে বলে উঠলো, তাও ভালো বাঁচা গেল, গায়ে কোনো জামা ছিল না। অনেকে বলে বিশ্ববিদ্যালয়ের গলিতে গলিতে বারান্দায় বারান্দায় জ্ঞানের সমারোহ। আমি তো যে দেখতেছি বিশ্ববিদ্যালয়ের গলিতে গলিতে ডানে বামে খালি কাপড় আর কাপড়। স্যার অনুমতি দিয়ে দিছে যে তুমি জুতা ক্যাপ পরে করতে পারবা, এই জন্যই ধন্যবাদ স্যারকে যে আমি পরেই করতেছি, খোলা লাগবে না। তুমি কি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছো? কেন মা এ প্রশ্ন জিজ্ঞাসা কেন? এই জন্য দাদি তোমাকে জানোয়ার বলে ডাকে। আপনাকে আরো প্রিপারেশন নিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি কারোর মধ্যে কিছু মূল্যবান কিছু থাকে নিয়ে আসবো সাথে, এই আশায় আসলাম ভেতরে, এসে দেখি হাস্য সিজন 7। এই শোনো, কালো মুরগি সাদা ডিম পাড়তে পারে,
কিন্তু সাদা মুরগি কালো ডিম পাড়তে পারে? পারে না। ঠিক তেমন আমরা বাঙালিরা বাংলা খেয়ে ইংরেজি বলতে পারি, কিন্তু ইংরেজরা মদ খেয়ে তো বাংলা বলতে পারে না। অডিশনে যা যা দেখলাম আমার একটু অবাক লেগেছে। একজন ক্যাপ খুললো, তার হাফ টাক, সেটা দেখে ইশতিয়াক ভাই হাসছে। আচ্ছা, আরেকটা আমার খুব ভালো লেগেছে যে ও মাই গড, এটা শুনলে সৃষ্টিকর্তা কনফিউজ হয়ে যায় যে এটা দুঃখে না আনন্দে কেন ডাকছে। আচ্ছা, কখন ও মাই গড এই শব্দটা কখন আমরা বলি, আনন্দে না দুঃখে? আমি বলি না বলার সুযোগ পাই না। বলার সুযোগ আমরা তৈরি করে দেব এখানে। কি খুশি! এখনই না, পরে আস্তে আস্তে। ওকে, আমরা এই 5 জনের পারফরমেন্স দেখেছি এই মঞ্চে। পুরস্কার দেবার পালা। কে হচ্ছে আজকের এপিসোড উইনার? 5 জনকে মঞ্চে আসবার জন্য বলুন। আচ্ছা, একটু বিচার করবার আগে বলি, এই 4 জন ভাবছে যে আমরা তো সবাই একা একা, এখানে 2 জন, তাই? আচ্ছা বলুন। আসলে হিসাব নিকাশ যদি করি তাহলে আজকে 5 জনই কেউই পায় নাই। 5 জনই কেউই পায় নাই। চিকো, তুমি কিন্তু নাম্বার 6, তোমার জন্য এটা আজকে। সবার জন্য একটা জোরে করতালি হোক। প্রিয় দর্শক, প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবারে রাত 9:30টায় আপনাদেরকে হাসাবার জন্য আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে। আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।